লইট্টা মাছের শুটকি বোনা করব। বাংলাদেশ থেকে লইট্টা মাছের শুটকি আনাইছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো লইট্টা মাছের শুটকি বাংলাদেশ থেকে আনাইছিলাম। তো এখন আমি শুটকি বোনা করব। তো কিভাবে শুটকি বোনা করতেছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হচ্ছে 1 পা লইট্টা মাছের শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিছি। তো এখন আমি অর্ধেকটি শুটকি বোনা করব এখান থেকে। তো অর্ধেকটি শুটকি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো শুটকিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো পলক তোলা গরম পানি দিয়ে শুটকিগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিছি। তো এখন আমি শুটকি বোনা করার জন্য চুলাতে তাওয়া বসাইছি। তাওয়াটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন দেওয়ার পর নেড়ে দিতেছি। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব শুটকি বোনা করার জন্য। আর আমি যে কোনো কিছু জিনিস রান্না করি, রান্নার মধ্যে পেঁয়াজ রসুন ভাজার মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে দেই। তো লবণ দেওয়ার পর পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গরম মশলাটা নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিছি। তো পেঁয়াজ রসুনের সাথে মশলাটা ভালো করে ভেজে নিতেছি। তো আমি যে কোনো কিছু জিনিস রান্না করি মশলাটা পেঁয়াজ রসুনের মধ্যে ভেজে নেই। তো মশলাটা ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে মশলা থেকে এবং খেতেও অনেক মজা লাগে। তো টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি মশলার মধ্যে দিয়ে দিলাম। তো টমেটো কাঁচামরিচ মশলার সাথে ভেজে নিব। তো টমেটো ভাজা হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো আমার মা দাদিরা দেখতাম রান্না করতে শুটকি, বলতো যে শুটকির মধ্যে অল্প একটু হলুদ দিতে হয় নাকি। তো রান্না করতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া দিত, শুকনা মরিচ বেটে রান্না করতো, শুকনা মরিচ না থাকলে কাঁচামরিচ ছেঁচা অথবা বেটে রান্না করতো, অনেক বেশি মজা লাগতো। তো আজকে আমি অন্যরকমভাবে শুটকি বোনাটা করলাম, একটু গরম মশলা দিলাম। আপনারা চাইলে গরম মশলাটা নাও দিতে পারেন। তো শুটকিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিছি। তো এখন শুটকিগুলো দিয়ে দিলাম বোনার মধ্যে। তো শুটকিগুলো নেড়ে দিতেছি। তো শুটকিগুলো ভালো করে কষিয়ে নিব। তো শুটকিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু পানি দিলাম যাতে শুটকিগুলো সিদ্ধ হয় এবং বোনাটা যেন সুন্দর হয়। তো পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতেছি। তো এখন শুটকি বোনার মধ্যে বলক আসছে। তো অনেক দিন পরে শুটকি বোনা করলাম, প্রায় 3 বছর পরে। তো 3 বছর পরে শুটকি বোনা দিয়ে ভাত খেয়েছি। তো রাতের বেলা আমি শুটকি বোনা করছি। তো শুটকি বোনাটা প্রায় হয়ে গেছে। তো আমি শুটকি বোনাটা নেড়ে দিতেছি। তো আমি ভিডিও করার সময় ভয়েস দিতে পারি না। তো ম্যাডামে যদি শুনে তো ভিডিও করা নিষেধ। তো আমি চুপ করে ভিডিও করি, পরে এক সময় ভয়েস দিয়ে দেই ভিডিওর মধ্যে। তো শুটকি বোনাটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণের মধ্যে শুটকি বোনাটা নামিয়ে নিব। তো এই শুটকি বোনা দিয়ে আমি 3-4 দিন খাইছিলাম। তো মাশাআল্লাহ শুটকি বোনাটা অনেক মজা হয়েছিল। তো আমার এখানে মুরগি, ছাগলের গোস্ত, উটের গোস্ত খাওয়া হয়। তো প্রতিদিন মুরগি, ছাগলের গোস্ত, উটের গোস্ত খেতে ভালো লাগে না। আর আমার অনেক পছন্দ মাছ, চাপা, শুটকি, শাকসবজি আর হচ্ছে ভর্তা। তো মাঝে মাঝে আমি ভর্তা বানাই। তো অনেকে আমার ভিডিও দেখে বলে যে আমি নাকি ভর্তা অনেক পছন্দ করি। হ্যাঁ, আমার ভর্তা অনেক পছন্দ। ভর্তা, শাকসবজি, মাছ, চাপা, শুটকি। তো ভিডিওটা যারা যারা কষ্ট করে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।